রক্তের ঋণটা শোধ করতে হবে সামনে এগিয়ে যে, শুধু দড়ি ধরে পিছনে টানলে হবে। পানি উন্নয়ন বোর্ডের কয়জন কর্মকর্তা আছে? আমি ধরলাম 20 জন, আমরা ধরে নিলাম 100 জন, কিন্তু এই 100 জনে হইতো 1000 জন গ্রামের মানুষ নেমেছে বলেই পানি উন্নয়ন বোর্ড পেরেছে। আজকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধৈর্য ধরে বসেছিলেন, সেজন্য ধন্যবাদ জানাই। মুখে বলেছেন, লিখিত দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আপনারা একটা জিনিস নিশ্চয়ই অনুধাবন করবেন যে সরকারের অংশ হিসাবে আমি আজকে আপনাদের কাছে এসেছি, সেই সরকার প্রথাগত কোন সরকার, তাই না? একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে গঠিত একটা সরকার। আমাদের কিন্তু তিন দিন লেগেছে, 5 তারিখের পর 3 দিন লেগেছে একটা সরকারের অবস্থায় আসতে। তারপরে নানান রকম প্রশাসনিক আইন শৃঙ্খলা জনিত চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়েছি। তার মধ্যে এখন আবার বন্যা হয়েছে। এই সব কিছু আমাদের মোকাবেলা করতে হচ্ছে, এবং আমি মনে করি যে চ্যালেঞ্জ যত বাড়বে আমরা তত শক্তপোক্ত হব, এটা ভয়ের কিছু নাই। আজকে সকাল থেকে যতগুলো বক্তব্য শুনলাম, তাতে করে একটা জিনিস আমার কাছে স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের প্রশাসনের সাথে সাধারণ মানুষের যোগাযোগটা, এইটাকে নিয়মিত করা হয়নি। অনেকে হয়তো ওনার অনেক প্রশংসা করছেন, কিন্তু অনেকে আবার এমন কিছু বলছেন যেটা হয়তো আমি প্রশাসনের কাছ থেকে শুনলাম না। এই জনমুখীকরণটা আমাদেরকে করতে হবে। কেন জানেন? কারণ হলো যে এখন কিন্তু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না, একটা নতুন প্রজন্ম প্রত্যাশা করে, এবং তারা সচরাচর আমরা যেরকম করে ভাবি সেরকম করে ভাবে না, তারা ভিন্ন ভাবে ভাবে। আমি শুধু বাংলাদেশ হয়ে ভাবতে শিখছি, ও কিন্তু পৃথিবীর সব দেশের সাথে ওর সংযোগ আছে, কারণ ইন্টারনেট আছে, ও অনেক জানে অন্য দেশে কেমন করে হয়, কাজে ওর প্রত্যাশাটা বেড়ে গেছে। এবং এই যে এত কষ্ট, এত প্রাণহানি, এতগুলো লাশের উপর, এতগুলো রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, এই রক্তের ঋণটা শোধ করতে হবে সামনে এগিয়ে যে, শুধু দড়ি ধরে পিছনে টানলে হবে না, আমাদের সামনে এগিয়ে যে কাজটা করতে হবে। কতগুলো বিষয়ে আমরা বিভক্ত থাকবো না, যেগুলো আমাদের জাতীয় স্বার্থের বিষয়। আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ড অবশ্যই চেষ্টা করেছে, পানি উন্নয়ন বোর্ড গেছেন, স্থানীয় জনগোষ্ঠীকে সাথে করে নিয়ে করতে পেরেছে। পানি উন্নয়ন বোর্ডের কয়জন কর্মকর্তা আছে? আমি ধরলাম 20 জন, আমরা ধরে নিলাম 100 জন, কিন্তু এই 100 জনে হইতো 1000 জন গ্রামের মানুষ নেমেছে বলেই পানি উন্নয়ন বোর্ড পেরেছে। এই যে বন বিভাগ, আমার পরিবেশ অধিদপ্তর আমাকে বললো যে 3 জন মাত্র আমার লোক। এখন আমি কই যাই বলেন? 18 কোটি মানুষের দেশে যদি লোক খুঁজে বেড়াই, তাহলে কেমন করে হবে? লোকগুলোকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি না। আমাদের সাথে সম্পৃক্ত করার একটা রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হবে।